আজকে সকালে উঠেই কেন জানি না মনে হলো যে পুকুরে স্নান করতে যাব, অনেক দিন যাওয়া হয়নি। যেমন বলা তেমন কাজ, এই 5 জনে একটা ছোট্ট গ্রুপ মিলে বেরিয়ে পড়লাম পুকুরে স্নান করতে। ওয়াও, ডুব দে। রিলস বানা না রে। নে 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 আমি তো অর্ধেকটা বসেই এই আমি গড়িয়ে চলে যাচ্ছি। এই আমি গড়িয়ে চলে যাচ্ছি। দাঁড়া আমার পাছাগুলো কমাবো ঝাঁকার কাছে। ये क्या है? আর দুয়ে ভিডিও নে। দাঁড়া 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 পিছিয়ে যাই, পিছিয়ে এখানে জলটা গলে আর কিছু না। ভিডিও কর না, হাত বের করে নে 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 ডুব ডুব ডুব। শুনো ডুবতে পারিস না? হ্যাঁ 1 আমি ভিডিওই করতে থাকি। 1 বছর পর আমরা পুকুরে স্নান করতে গেলাম। অ্যাকচুয়ালি সবাই মিলে একসাথে হওয়া হয় না, আর একসাথে হওয়া হলেও কখনকার দিন হচ্ছে না হচ্ছে হয় না। তো হুচুকটা ফার্স্টে আমি তুললাম যে চল পুকুরে স্নান করতে যাও। আমি, আমার বোন, অজপা, সমাপ্তি, সোনু। তো আগে, অনেক আগে, যখন এই অজপা সমাপ্তি দিদির বিয়ে হয়নি, তখন একটা প্রচুর বড় গ্রুপ ছিল আমাদের। আমার পিসিমণির মেয়ে এখানে থাকতো, পিসিমণির মেয়ে মৌদি, ও যেত। প্রচুর বড় একটা গ্রুপ হতো। আর সে কলা গাছের কি কাণ্ড বলে মানে ওগুলোকে, না সে কলা গাছ দিয়ে ভেলে টাইপের তৈরি করে না, ওরকম টাইপের কলা গাছগুলো কেটে রেডি করা হতো, তার উপরে উঠে সাঁতার কাটতাম। ভীষণ মজা হতো। কলা গাছের গোড়াগুলো, হ্যাঁ। তো আমি তো ফোন নিয়ে যাইনি, সমাপ্তি ফোন নিয়ে গিয়েছিলো। তো ওর ফোনে ছোটো ছোটো কিছু ক্লিপ আছে, ওগুলো আমি অবশ্যই অ্যাড করে দেবো। তো মুড়ি খাবো, মা বানিয়েছে আজকে ঘুগনি। আর আমাদের এখানে 24 প্রহর হচ্ছে অন্য একটা পাড়ায়। তো ওই পাড়া থেকে ওই তো 24 প্রহরের জিলাপি দোকানে এসছে, তো বাবা জিলাপি নিয়ে এসছে। এটা কি বিড়িকলার জিলাপি? বিড়িকলার জিলাপি আর সাথে ঘুগনি। হিঞ্চে শাক তুলে নিয়ে এসেছি, প্রচুর হিঞ্চে শাক ওই পুকুরটায়। হিঞ্চে শাক তুলে নিয়ে এসেছি, মা এখানে ঘুগনি দিচ্ছে। কুলেখাড়াও করবে নাকি? জিলাপি। এভরিওয়ান গুড নুন। এখন আর মর্নিং নেই। বলছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন তো অজপা এসেছে, পুটু যেহেতু স্কুলে ছুটি পড়েছে, ও এখন 10-15 দিন প্রায় থাকবে। সেই জন্যই আজকে হুচুক করে একটু পুকুরে স্নান করতে যাওয়া হলো। দারুণ মজা হলো, প্রায় 1-1.5 ঘন্টা পুকুরে দাপিয়েছি আমরা সবাই মিলে। তো আসার পথে হিঞ্চে তুলে নিয়ে এসেছি, প্রচুর হিঞ্চে পুকুরের পাড়টায়। তো দেখি কিছু প্ল্যানিং তো আছে, এখন থেকে কিছু বলবো না কনফার্ম না হলে। ফিঙ্গার ক্রস হয়তো হবে, দেখি যা প্ল্যানিং আছে তোমাদের সাথে শেয়ার করবোই। আর এটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কিছু একটা তো প্ল্যানিং আছে, মানে 2-3টে প্ল্যানিং আছে, যে কোনো একটা তো শর্ট আউট হবেই। তো দেখি পড়িয়ে আসি, তারপর 3টে প্ল্যানিংয়ের মধ্যে যে কোনো একটা প্ল্যানিং শর্ট আউট করবো। আর তোমরা তো জানতে পারবে, যাই করবো তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. আমাদের বললাম না 3-4টে প্ল্যানিং ছিল, তো অবশেষে এই প্ল্যানিংটাই শর্ট আউট হলো যে আজকে রাতে মাংস ভাতের একটা ফিস্ট হবে। আর ফিস্ট মানে তো বুঝতেই পারছো, কাউকে আমরা মানে কোনো বড়োদের সাহায্য নেব না, আমরা যা পারবো নিজেরা মিলেই করবো সেরকম। আর ফিস্ট মানেই তো জুগাড়। তো জোগাড় করে ফিস্ট হয়েছে, এর বাড়ি থেকে পেঁয়াজ, ওর বাড়ি থেকে আলু, এর বাড়ি থেকে রসুন, এরকম করে ফিস্টের জোগাড় হয়েছে। শুধু চিকেনের দামটা আমরা মানে যা হয়েছিল টোটালটা সবাই মিলে ভাগ করেছি, বাকি সবই কিন্তু ওই বাড়ি থেকেই জোগাড়। তো অজপা এখন পেঁয়াজ কাটতে বসেছে। হ্যাঁ দেখো কী লেভেলে কান্নাকাটি করছে মেয়েটা পেঁয়াজের ঝাঁঝে। তো এখানে 24 প্রহর হচ্ছে, পাশের পাড়াতেই বললাম, সেজন্য ওখানে হরিনাম হচ্ছিল। আর আমি ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমাদের কপিরাইট চলে আসবে। তো ওইদিকে পেঁয়াজ কাটছে আর আমি ওইদিকে চাল ধুতে গেছি, আর বাকি সব নিজের নিজের কাজ করছে। আর মালাদিও জাস্ট এই বাড়ি এসেছে, ও ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসবে। আমি, সমাপ্তি, অজপা, মালাদি আর আমার বোন, এই কজন মিলিয়ে ফিস্টটা আমরা করছি। আর দেখো ঘেমে কি অবস্থা। তো একবার ভাবলাম যে তাহলে ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে নাইটি পরে আসি। তারপর ভাবলাম যে আবার তো এখানেই ঘামবো, তার থেকে একবারে খাওয়া দাওয়া করেই যাবো। আর দেখো সমাপ্তিদের একটা ছোট্ট একটা রান্না চালা, খুব সুন্দর, বেশ আগেকার দিনে যেরকম হতো, মানে রান্না চালাটা একদম বোঝাই জ্বালন থাকতো। আমাদের মামাবাড়িতে রান্না চালাটা না আগে কিছুটা এরকম ছিল। তো এই মামাবাড়ির নস্টালজিয়ার কথাগুলো মনে পড়ছিল।
তো এখন সমাপ্তি, এবার উনুন ধরাবে। এই উনুন ধরানো নিয়ে আবার একটা মহা মানে যুদ্ধ। উনুন তো ধরে গেছে, ঠিক আছে, আমরা চালটাও দিয়ে দিয়েছি। তারপর দেখি হঠাৎ ভাই উনুন নিভে গেছে। আসলে আমরা তো সেরকমভাবে কোনো উনুন-টুনুন ধরাই না। সমাপ্তি ধরায় বা তাও আর কি মানে মা জেঠুমা কাকিমারা যেরকম করে সেরকম তো আর পারি না, না প্রফেশনালভাবে। তো ১ম এ উনুনটা ভালোই ওরকমই ধরে গিয়েছিল। তারপর হঠাৎ করে না নিভে গিয়েছিল চালটা দেওয়ার পরেই। এবার ধোঁয়া গন্ধ হয়ে যাবে চালটা। সেজন্য আবার নামিয়ে সমাপ্তির মা এসেছিল, অজপার মা এসেছিল, ওদের সাহায্য নিয়ে আবার উনুনটা ভালো করে ধরানো হয়েছিল। তো এরকম একটা ফিস্ট আমরা চাইছিলাম। বেস্ট একটা নস্টালজিয়া ব্যাপার থাকবে। ছোট্ট একটা এরকম উনুনের মধ্যে, মাটির উনুনের মধ্যে রান্না হবে। খুব ভালো লাগে। আর আমরা যতবারই ফিস্ট করি না, আমরা নয় ইট দিয়ে মাটিতে গর্ত করে উনুন করি, আর না হলে এরকম তৈরি উনুনে করি। মানে গ্যাস-ট্যাসে আমরা খুব কমই রান্না করি। কারণ এগুলো বেশ একটা অ্যাডভেঞ্চার ব্যাপার থাকে, তাই না? তো দেখো উনুন গেছে নিভে, একদম ধোঁয়া উঠছে আর আমরা তো হেসে অস্থির। তো আমরা কিন্তু উনুনটা ধরাতে পারিনি। মানে যেটুকু ওই ধরাচ্ছি কিছুক্ষণ জ্বলছে, তারপর আবার নিভে যাচ্ছে। মানে ঠিকঠাক করে উনুনটা জ্বলছে না। তারপর ওই ওর মা কাকিমাদের সাহায্য নিয়ে উনুনটা চালানো হয়েছিল। তো দেখো ভাত কিন্তু অলরেডি আমাদের নেমে গেছে। দেখো পাশে রয়েছে ভাতের হাঁড়ি। এখন হচ্ছে চিকেন, আর অজপা এখানে চিকেন রান্না করছে। তো প্রথমে আলুগুলোকে ভালো করে ও ভেজে নিচ্ছে। যা ধোঁয়া, সেজন্য আবার নাকের চাপা দিয়েছে এরম। 1 minute 37 seconds later. না, ও নাকে চাপা দিয়ে এক হাতে, নাকা চাপা দিয়ে এক হাতে করে রান্না করতে পারছিল না। সেজন্য একটা মাছ কেটে নিয়েছে। তো ওকে দেখে আমরা তো একদম হেসে কি বলবো, যা তা অবস্থা। তো দেখো চিকেনটা বেশ ভালো রকমভাবেই কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু মাংসটা ট্রাই করে দেখব যে কীরকম মানে সিদ্ধ-টিদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে নেব। তো চিকেনটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। কিন্তু ওই যে জুগারের ফিস্ট আমাদের, সেজন্য মানে মিট মশলা ছিল, সস ছিল, সবই আনা হয়েছে মনে করে। কিন্তু মিট মশলাও দেওয়া হয়নি আর সসও দেওয়া হয়নি। ওই হাসি, আড্ডা, বকবকানি করতে বাস রান্না শেষে যখন উনান থেকে নামানো হয়ে গেছে কড়াই, তখন দেখছি যে মিট মশলাও দেওয়া হয়নি, সসও দেওয়া হয়নি। তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। অনেকদিন পর সবাই মিলে বেশ একসাথে ফিস্ট করলাম। অনেক বছর আগে করেছিলাম ফিস্ট। তখন পুটুসোনা আমাদের হয়নি। তখন আমরা সবাই মিলে এরকম ফিস্ট করেছিলাম অজপাদের রান্নাঘরটায়। তো এখন আমরা সবাই মিলে এখানেই খেতে বসে গেছি। আর অজপা সার্ভ করছে, কারণ সার্ভ-টার্ভের ইয়েতে আমি দায়িত্বে নেই, একদম পারি না। তো আমাদের খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পর এবার তো একটু থামস আপ খেতে হবে। আর যে দোকান থেকে আনতে গিয়েছিলাম সেখানে থামস আপে একটিই পড়েছিল। তো একটি নিয়ে এখন আমরা সবাই মিলে শেয়ার করে নিচ্ছি। আর ফিস্টে যদি শেয়ারই না হয় তাহলে আর হলো কি? তো অজপা পুটুসোনাকে খাইয়ে এসে তারপর খেতে এসেছিল। তো ও তাড়াতাড়ি করছে বাড়ি যাওয়ার জন্য, কারণ পুটুসোনা এখন ঘুমায়নি। আর আমরা দেখো সবাই এখানে নাইটি, নাইট ড্রেস এই পরেই চলে এসেছি। আসলে যা গরম ছিল, প্রথমত গরমের জন্য, দ্বিতীয়ত যেহেতু পাড়াতেই ফিস্ট করছি, কোথাও বাইরে-টাইরে যাইনি, তাহলে আর কি দরকার? তো এগুলো পরেই আমরা কমফোর্টেবলভাবে ফিস্টটা বেশ করলাম। ভীষণ মজা হয়েছে আজকে ফিস্টে। তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলে ভালো হতো আমাদের বকবকানিগুলো। কিন্তু ওই যে কপিরাইট চলে আসবে। হরে কৃষ্ণ নাম হচ্ছিল পাশেই। সেজন্য আর ভয়েস ওভারই দিতে হচ্ছে বাধ্য হয়ে। তো আগে তারাপীঠে ব্লগটা দেখেছো, আমরা সবাই মিলে একসাথে হয়েছি। আমরা একদিনও নষ্ট করি না। প্রত্যেকদিন কিছু না কিছু আমাদের চলতেই থাকে। নয় ফিস্ট, নয় নিজেদের মধ্যে সিঙ্গারা, চিকেন পকোড়া, ভেজিটেবল চপ এসব খাওয়া ডেইলি চলতে থাকে। তো তোমাদের সবাইকে ওরা টাটা করে দিল। দেখো ফ্রেশ হয়ে নাইটিটা পরলাম, তাতেও তো ভিজে যাচ্ছি, এত গরম। ছোটো করে তেল মাখলাম। অ্যাকচুয়ালি কালকে আমি শ্যাম্পু করেছিলাম। এবার শ্যাম্পু করে আমি রুক্ষ চুলটা একদমই রাখতে পারি না। মানে যেদিন শ্যাম্পু করি ওই দিনটুকুই বাস। তো ক্যাস্টার অয়েল আর নারকেল তেল মিক্সড করে গরম করে অ্যাপ্লাই করলাম। পিম্পলস তো দু একটা বেরোবে, তো বেরুক, কিছু করার নেই আমার। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর আরও নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুন করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যারা সবার আগে তুমিই দেখতে পাও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।